বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নওগাঁ অনুষ্ঠিতব্য জনসভার সম্ভাব্য স্থান পরিদর্শন করছেন কেন্দ্রীয় স্থানীয় নেতৃবৃন্দ। 25 জানুয়ারি রোববার দুপুরে নওগাঁ শহরের পাশেই বাইপাস সড়ক সংলগ্ন বোয়ালিয়া মাঠ পরিদর্শন করেন তারা। শহরের ভেতরে কৃষ্ণধন সরকারি উচ্চ বিদ্যালয়ের এটিএম মাঠ পরিদর্শন করেন। পরে এটিএম মাঠ জনসভার জন্য নির্ধারণ করা হয়েছে। জানানো হয়েছে আগামী 29 জানুয়ারি বিকেল 3টায় নওগাঁ এটিএম মাঠে তিনি ভাষণ প্রদান করার কথা রয়েছে। উল্লেখ্য, তারেক রহমান প্রায় 20 বছর পর নওগাঁ আসছেন। নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু দীর্ঘদিন ওনার অপেক্ষায় আছি যে কখন ওনাকে আমরা দেখবো সশরীরে, ওনার সাথে আমরা কথা বলবো। সেই দিনটি কিন্তু আমাদের মাঝে এই 29 তারিখে আমাদের নওগাঁবাসীর এবং আমাদের পাশে জেলা রাজশাহী দুঃখিত জয়পুরহাটবাসী যে আসবে, তারাও আসবে। আমরা কিন্তু তার সামনে আমরা তাকে দেখবো, তার সামনে কথা বলবো, এই সুযোগটা আমরা পেয়েছি। এজন্য আমরা এখানে আমরা ব্যাপকভাবে আমরা লোক সমাগমনের চেষ্টা করবো ইনশাল্লাহ। তারপরও আপনারা শুনেছেন যে আমাদের এটিএম মাঠটা আমরা এখানে নির্ধারিত করেছি। পাশাপাশি আমাদের জেলা স্কুলের নিব, মাইক্রো স্ট্যান্ডার্ড এই মাঠটা ব্যবহার করব, নওজোয়ান মাঠটা ব্যবহার করব। এরকম আরও বিভিন্ন জায়গায় আমরা এলইডি যেগুলো আছে আপনার, এগুলো দিয়ে আমরা মানুষকে স্পটগুলোতে আনে আমাকে এইভাবে আমরা চিন্তাভাবনা করছি। পরে রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শাহীন শওকত স্থানীয় একটি রেস্তোরাঁয় সাংবাদিকদের সাথে কথা বলেন। এ সময় তিনি বলেন, 17 বছর হাজার নেতাকর্মী গুম হয়েছে। নেতাকর্মীদের বিরুদ্ধে 40 লাখ মামলা হয়েছে। কথা বলার অধিকার প্রতিষ্ঠায় বিএনপি লড়াই করেছে। এই নতুন বছরে নতুন যে ভোটাধিকার প্রয়োগে যে আনুষ্ঠানিকতা এবং তারেক রহমানের পরিবর্তিত যে নতুন তার যে ব্যবহার বা আচরণ, আপনারা দেখেছেন যে তিনি যখন বসেন তখন তিনি রাজকীয় চেয়ার বা ওই ধরনের চেয়ার ইউজ করেন না, সাধারণভাবে কিন্তু উনি বসেন। উনি সাধারণ মানুষকে কিন্তু মঞ্চে ডেকে এনে কথা বলেন। মানে আমরা আগে যেমন জনসভাতে বক্তব্য দিতাম, চিৎকার করে কথাবার্তা বলতাম, ওটা কিন্তু করেন না। একটা ইন্ট্রোডাকশন যেটা উনি সাধারণ পিপুলসের সাথে ইন্ট্রোডাকশনের জন্য সকল শ্রেণীর মানুষকে ডাকেন, তোমাদের কি সমস্যা, কি চাহিদা, এই বিষয়গুলো ওনার কাছে বেশি গ্রহণযোগ্য। এরপরে উনি অনেক যে বিনয়ী আচরণ করেন এবং কোনো জায়গাতে আনুষ্ঠানিকভাবে অভিনন্দিত করার জন্য যে মালার বহর অথবা তোলার বহর, এটাও উনি পরিহার করেন। জাহারা জেবিন তন্নি, নাগরিক প্রতিদিন।